हेलो एंड वेलकम स्टूडेंट आरबास्टार ज्ञानज्योति कोचिंग सेंटर তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি সিলেবাস ডিসকাশন করতেছিলাম। তো সিলেবাস ডিসকাশনে তো আমি বলছিলাম মাইনর যে পেপারটা আছে ম্যাথসের যারা আছো, ম্যাথস মাইনরে যারা আছো তাদের সিলেবাসটা আমি ডিসকাস করতেছিলাম। মাইনরে যারা আছো, এবারে মাইনরে আমি তোমাদের ইউনিট 1 আর ইউনিট 2 ডিসকাস করেছি। তোমরা দেখতে পারো ওখানে ইউনিট 1 আর ইউনিট 2 আমি ডিসকাস করেছি। একটা প্রিভিয়াস ভিডিও তোমরা দেখবা, একটা ভিডিওতে দেওয়া আছে। ইউনিট 1 আর ইউনিট 2 ডান করে দেওয়া হয়েছে। এই দুইটা সিলেবাস আমি বলেছি তোমাদের। আমি বলছিলাম পরবর্তী যে কোনো একটা ভিডিও তোমাদের আমি 3 and 4 ডিসকাস করবো। তো আজকে সেই 3 and 4 ডিসকাস করবো, ঠিক আছে? আচ্ছা চলো, 1 2 যেহেতু হয়ে গেছে, আমরা 3 and 4 আসি। তাহলে 3 and 4 কি আছে দেখি, দেখা যাক। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই, এই পিডিএফটা দেখার আগে তোমরা অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখবা, নাহলে কিন্তু বুঝতে পারবে না, কারণ ওটার সাথে কিছুটা লিঙ্ক আছে। ওকে, সিকোয়েন্সে বলবো কি, সিকোয়েন্স কোনো একটা জিনিস কম্বিনেশনের মধ্যে চলতেছে। 1 2 3 4 5 রোল নাম্বার যখন আমরা করি কারো, তো সেখানে একটা সিকোয়েন্স অনুযায়ী চলে। সেই সিকোয়েন্সটা কীরকম হতে পারে? বাউন্ডেড সিকোয়েন্স হতে পারে, কনভার্স সিকোয়েন্স হতে, কনভার্জেন্স মানে একসাথে মিলে যাওয়া, ডাইভার্স ছড়িয়ে যাওয়া, ঠিক আছে? নেক্সট হচ্ছে লিমিট পয়েন্টস অফ এ সিকোয়েন্স, ইউনিকনেস অফ লিমিট অফ কনভার্জেন্স সিকোয়েন্স, মানে সিকোয়েন্সে যা পড়তেছো সেগুলো জিনিস সবগুলো সিকোয়েন্সের আন্ডারে তুমি পড়ছো একটা লিমিট থিওরম, মোনোটোন সিকোয়েন্স, মোনোটোন কনভার্জেন্স থিওরম, এই যে স্যান্ডউইচ থিওরম আমি বলে পড়ে একটা। স্যান্ডউইচ থিওরমটা কি? স্যান্ডউইচ থিওরম অনেকটা ভাবতে হচ্ছে একটা খাবার জিনিস, তাই না? খাবার জিনিস না, যেহেতু স্যান্ডউইচের রকম তিনটা জিনিস আছে। আমি একটু ডেমো দিই। ধরুন একটা এফএক্স আছে, একটা জিএক্স আছে, একটা হচ্ছে কি এইচএক্স আছে। এই তিনটা জিনিস আছে। তারপরে মিডিলে গিয়ে আছে জিএক্স, তো স্যান্ডউইচের মতো আছে পুরো সেটটাই। তার জন্য যখন চেপে দেওয়া হয় তার মধ্যে কি বলে স্যান্ডউইচ থিওরম বলা হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি আছে, ধরো এটা আমি একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, নেক্সট কি আছে? সাবসিকোয়েন্স। এবার সিকোয়েন্স তুমি পড়ছো, তার সাবসিকোয়েন্স পড়তে হবে, মোনোটোন সাবসিকোয়েন্স পড়তে হবে, যেটা থিওরমের উপরে থাকবে। আচ্ছা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বলজানো-ওয়েস্টার্স থিওরম যেটা আছে সেটা কিন্তু লিমিট পয়েন্টের উপরে আছে। বলজানো-ওয়েস্টার্স থিওরম যেটা আছে সেটা লিমিট পয়েন্টের উপরে আছে। সেটা কিন্তু তোমাদের আজকে পড়তে হবে কি, কোনো সিকোয়েন্সের উপরে। দেখো, বলজানো-ওয়েস্টার্স থিওরম দুইটা আছে, তার ইনভার্স পার্ট আছে, মানে কনভার্স পার্ট যেটা আছে সেটাও কিন্তু তোমাদের পড়তে হবে। তার সাথে মেনলি যদি বলতে পারো লিমিট পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট, সিকোয়েন্সটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট থাকে প্রত্যেক বছর, ঠিক আছে? নেক্সট হচ্ছে কচি সিকোয়েন্স, কচি কনভার্জেন্স ক্রাইটেরিয়া, কমপ্লিটনেস প্রপার্টি, এটাও ইম্পর্টেন্ট পার্ট অফ আর, মানে স্ক্রিপ্টেড আর। আমি বারবার বলেছি কি, স্ক্রিপ্টেড আর। নেক্সট হচ্ছে ইউনিট 4। এই ইউনিট 4-এ গিয়ে তোমরা রিয়েল অ্যানালিসিস কিছু ম্যাথস পাবা, যেগুলো তোমার রুট টেস্ট, রেশিও টেস্ট বলে কিছু নাম্বার আসবে, সেগুলো বুঝতে পারবা। ইনফাইনাইট সিরিজ, কনভার্জেন্স অ্যান্ড হচ্ছে ডাইভারজেন্স অফ ইনফাইনাইট সিরিজ, কচি ক্রাইটেরিয়া, অনলি স্টেটমেন্ট দেওয়া আছে। কিন্তু স্টেটমেন্ট শুধু দিলে তো হবে না, সেটা আমার কিন্তু জানতে হবে, সেখান থেকে অঙ্ক কোনো দেয়। নেক্সট হচ্ছে টেস্ট ফর কনভার্জেন্স, স্টেটমেন্ট অনলি। এবার আমরা এখানে কিছু টেস্ট পড়বো। কি টেস্ট? যে দেখো এখানে কম্পারিজন টেস্ট, লিমিট কম্পারিজন টেস্ট, ডিএলএমবার টেস্ট ইম্পর্টেন্ট আছে, ডিএলএমবার টেস্ট। নেক্সট হচ্ছে কচি এনএট রুট টেস্ট, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট টেস্ট, রেশিও টেস্ট, রুট টেস্ট, কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ। এই যে এত কিছু পড়ছো লিবনিজের এতগুলো টেস্ট, এই টেস্ট কোনটা কনভার্জ করতেছে, কোনটা ডাইভার্জ করতেছে, সেটা দেখানোর জন্য কিন্তু এতগুলো টেস্ট দেওয়া হয়। আর পরীক্ষায় কোনো না কোনো টেস্টের থেকে কোনো না কোনো ম্যাথস আসে। আমি বলবো ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 থিওরি পড়ে আছে, ইউনিট 4টা কিন্তু একটু ম্যাথামেটিক্যাল কিছু জিনিস আছে। নেক্সট হচ্ছে অল্টারনেটিং সিরিজ, ইজি আছে, খুব একটা কঠিন না। অনলি প্রবলেমস অন পাওয়ার সিরিজ অ্যান্ড ইটস রেডিয়াস কনভার, অনলি পয়েন্ট। এই পাওয়ার সিরিজের একটা অঙ্ক তুমি পাবা, সেটা 6 অথবা 8 মার্কসের ক্যারি করবে, 6 অথবা 8 মার্কস ক্যারি করবে সে পাওয়ার সিরিজের অঙ্কটা, ঠিক আছে? সেই অঙ্কটা একটু বড় হয়, কিন্তু যদি বুঝে যাও অঙ্কটা করার জন্য, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে। আচ্ছা, তো তোমাদের আমি সিলেবাস ডিসকাস করে দিলাম। ইউনিট 1 আমি ডিসকাস করেছি, ইউনিট 1 আর ইউনিট 2 একটা ভিডিওতে দেওয়া আছে। আজকে ইউনিট 3 and 4 ডিসকাস করলাম। এবং আমি আরেকটা কথা বলি, সেখানে হচ্ছে তোমার যে অনলাইন ক্লাস, সেটা কিন্তু শুরু হয়ে গেছে যে কোনো সাবজেক্টের জন্য, সেটা আর্টস সায়েন্স যে কোনো সাবজেক্ট হতে পারে। তো যারা মাইনরে আছে ম্যাথসের এখানে, তারা যদি ক্লাসটা জয়েন করতে যাও তাহলে অবশ্যই জয়েন করতে পারো। কারো যদি কোনো প্রবলেম বা ইনকোয়ারি থাকে, তোমরা অবশ্যই কিন্তু সে নাম্বারে কল করলে তোমার সমস্ত কিছু বলে দেওয়া হবে। তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।